খুবই স্বল্প সময়ের মধ্যে সমন্বয়করা বা আমাদের ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করবে। এই রাজনৈতিক দল হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, এই দুটো মিলে একটি রাজনৈতিক দল গঠন করবে বলে শোনা যাচ্ছে। এই নাগরিক কমিটি অবশ্য বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা অলরেডি কমিটি গঠন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেক জায়গা কমিটি হয়ে গিয়েছে। এখন এই যে ইনারা দল গঠন করবে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি সাধুবাদ জানাই। অবশ্যই তারা দল গঠন করতে পারে, রাজনীতি করতে পারে, এটা খুবই ভালো একটা কথা এবং দেশের জন্য মঙ্গলও হওয়ার কথা। এটা গণতন্ত্রের জন্য সুন্দর একটা বিষয়। এখন ওনারা যে রাজনৈতিক দল গঠন করবে, এই ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করার অর্থ হলো আরও একটি কিং পার্টি গঠন করা, অর্থাৎ ক্ষমতার ছত্রছায়ায় রাষ্ট্রীয় ক্ষমতার উপরে প্রভাব বিস্তার করে যদি রাজনৈতিক দল গঠন করা হয়, সেটা হয় আরেকটি কিংস পার্টি। অর্থাৎ এরা কি আরেকটা কিংস পার্টি গঠন করতে যাচ্ছে, বিষয়টা কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সার্জিস আলমের একটা পোস্টে দেখলাম, অথবা এই যে শুধু সার্জিস আলম নয়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটির যারা আছে, তারা আওয়ামী লীগকে প্রচুর পরিমাণে হেট করলেও আওয়ামী লীগের সময় নির্বাচিত কাউন্সিলর যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে দলে আসার সাথে সিদ্ধ করার একটা চিন্তা ভাবনা করছে। আমি চক্রান্ত বলছি না, ষড়যন্ত্র বলছি না, পায়তারা বলছি না, তারা একটা চিন্তা ভাবনা করছে। এখন তারা মুখে বলছে যে 1700 বা 2000 কাউন্সিলরকে তারা নতুন করে অনুমোদন দিতে যাচ্ছে। খুব সম্ভবত তাদের কন্ডিশন হলো তারা এই নতুন যে দল করবে সেই দলের সাথে যুক্ত হতে হবে। আকার ইঙ্গিতে এটাই বোঝাতে চাচ্ছে। এর অর্থ কি দাঁড়ালো? এই যে দল গঠন করছে তার ভিত্তিটা দাঁড়াইলো ওয়ান কাইন্ড অফ চক্রান্ত, ষড়যন্ত্র, যে আমি আমার ক্ষমতার প্রভাব বিস্তার করে আমি 2000 কাউন্সিলর আমার দলে নিয়ে আসলাম, যাদের দিয়ে নেক্সট নির্বাচন করাবো, নেক্সট রাজনীতি করাবো। এখন প্রশ্ন হলো যে তারা আকার ইঙ্গিতে বোঝাইতে চাইছে যে এই লোকগুলো যারা এই যে 2000-এর মতো যে কাউন্সিলরগুলো তারা পুনর্নিয়োগ দিতে যাচ্ছে, যে এই লোকগুলা কোনো অবস্থায় আওয়ামী লীগের ছিল না বা নৌকার প্রতীক নিয়ে তারা নির্বাচন করে নাই। এখন আমার প্রশ্ন হলো, নৌকা নিয়ে তারা নির্বাচন করে নাই, তার অর্থ দাঁড়ালো আওয়ামী বিরোধী। তাহলে এই লোকগুলো কোথায় থেকে আসছে? মোস্টলি বিএনপি বা জামাত ইসলাম বা অন্য রাজনৈতিক দল। এখন আপনি কি ওপেন ডিক্লেয়ার দিয়ে বিএনপি বা জামাতের লোক নিজের দলে প্রভাব বিস্তার করে সরকারের ক্ষমতার যে অপপ্রয়োগ করে আপনি কি এই লোকগুলোকে নিজের দলে টানতে পারেন? গেল এক। দ্বিতীয় কথা হলো, আমরা জানি যে নির্বাচনকালীন সময় শুধুমাত্র যে যারা বিরোধী দল থেকে নির্বাচিত হয়েছেন শুধু যে জামাতে ইসলাম এবং বিএনপি তা নয়, অনেকেই আছে, এর বড় একটা অংশ আছে যারা আওয়ামী লীগের রাজনীতি করে, আওয়ামী লীগকে ধারণ করেন। এই ব্যক্তিগুলা কোনো কারণে আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন এবং নির্বাচিত হয়েছেন। এই ব্যক্তিগুলোও কিন্তু আওয়ামী লীগেরই, অর্থাৎ ইনাদেরকেও তারা দলে নিচ্ছে। তো এখন কথা হলো যে এই ব্যক্তিগুলো ঠিক আছে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হয়নি। যদি আমি ধরে নিই যে এই 2000 কাউন্সিলর আওয়ামী লীগের টিকিটে নির্বাচন হয়নি, এর অর্থ হলো
আওয়ামী লীগের ওই নির্বাচনটা সঠিক ছিল। এর কারণে আওয়ামী লীগের বাইরে একটা বৃহৎ একটা অংশ নির্বাচনে নির্বাচিত হয়েছেন, জয়লাভ করছেন। তাহলে আপনাদেরকে এই 2000 কাউন্সিলরকে যদি আপনি স্বীকৃতি দেন, তাহলে আপনাদেরকে স্বীকৃতি দিতে হবে এই নির্বাচনটি সঠিক ছিল। এখন তাহলে কি আপনি, আরেকটা প্রশ্ন দাঁড়াইলো যে যারা আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করছে, যারা নৌকা নিয়ে নির্বাচন করছে, তাদেরকে খুব সফটলি একটা মেসেজ দিলেন যে তোমরা যদি আমার সাথে, আমার দলে এই নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দলটা গঠন করবে সেই দলে যদি তোমরা আসো, তাহলে কোনো না কোনোভাবে তোমাদের বিরুদ্ধে যে আনিত যত অভিযোগ আছে আমরা উইথড্র করে নিব। আমাদের সাথে যদি আসো, তোমাদের শপথে আবার বহাল করব। এটা কি সফটলি বা ইনডাইরেক্টলি বা কোনোভাবে তাদেরকে বোঝাইতে চাইছেন? আপনাদের কার্যক্রম মনে হচ্ছে যে এই যে আওয়ামী লীগের কিছু বিপর্যয়ের একটা এসে আসছে, এই সুযোগটুকু কাজে লাগিয়ে আপনারা নতুন যে দল গঠন করতে যাচ্ছেন, এই দলে আওয়ামী লীগ থেকে যাদেরকে ক্ষমতা দিয়ে প্রভাব বিস্তার করে দলে টানার কোনোভাবে চিন্তা করছেন। যদি সত্যি সত্যি এটা করতে যান, যদি সত্যি সত্যি আপনি কিংস পার্টি করতে যান, তাহলে আমি লিটন বলে রাখলাম আপনাদের ফিউচার খুব একটা ভালো নেই। আপনারা যে চিন্তা করছেন ক্ষমতায় দাঁড়িয়ে, ক্ষমতার মসনদে বসে শক্তি প্রয়োগ করে রাজনৈতিক দল গঠন করবেন এবং সেই রাজনৈতিক দল আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে, এটা শুধুমাত্র কল্পনার বাইরে আর কিছু নয়। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নটুকু হতে পারে, বাস্তবে হবে না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।